টানা ৩ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। সবশেষ ৬ অক্টোবর ২০২১ সালে তিনি বিসিবির সভাপতির নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ আসন নির্বাচিত হয়েছেন তিনি। এবার তিনি মন্ত্রিপরিষদেও মন্ত্রী হচ্ছেন। গতকাল বুধবার নতুন মন্ত্রিসভা গঠনে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ মাহমুদুদ্দিন। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পান অনেকে। এর মধ্যেই নাম আসেন পাপনের। ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মন্ত্রীদের তালিকায় ২৩ নম্বরে আছেন পাপনের নাম। এরপরই জল্পনা শুরু হয়েছেন বিসিবির নতুন সভাপতি নিয়ে। সংশ্লিষ্টদের মতে পাপন পূর্ণমন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেক্ষেত্রে বিসিবির দায়িত্বে নতুন কে আসবেন সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের ছেলে পাপন নির্বাচনে ১,৯৪,৯৪৯ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, নাজমুল হাসান পাপন যদি বিসিবির সভাপতি না থাকেন তাহলে কে হতে পারেন বিসিবির সভাপতি এবং কাকে বিসিবির সভাপতি দিলে সবথেকে ভালো হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।